হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো, আজকে তোমাদের জন্য একদম একটা লেটেস্ট নিউজ নিয়ে চলে এসেছি। কেন্দ্র সরকার একদম নতুন লঞ্চ করেছে ভুয়ো আধার। ঠিক আছে, 14 ডিজিটের একটি ভুয়ো আধার কিন্তু লঞ্চ করা হয়েছে। আমাদের কিন্তু প্রত্যেকের জন্যই এই ভুয়ো আধার কিন্তু নতুন ভুয়ো আধার কার্ড তৈরি করতে হবে। এবং কিভাবে আমরা এই ভুয়ো আধার কার্ড তৈরি করব, এই ভুয়ো আধার কার্ড তৈরি করলে আমরা কী কী বেনিফিট পাবো, ভুয়ো আধার কার্ড দিয়ে কী পরিষেবা আমরা পেতে পারি, এটা নিয়ে আজকে কিন্তু বিস্তারিত আলোচনা হবে ভিডিওতে। তো তোমরা যারা চ্যানেলের প্রথম ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, যাতে ভবিষ্যতে এরকম ভালো ভালো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের কাছে আশা করি তারা ভিডিওটিকে একটি লাইক করবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক এবং আজকে তোমাদেরকে দেখাই কেন্দ্র সরকারের একটি নতুন কার্ড, ভুয়ো আধার কার্ড কীভাবে তৈরি করব এবং কী কী পরিষেবা পাবো এই ভুয়ো আধার কার্ডের মাধ্যমে। তো চলো মোবাইলের স্ক্রিনে খবরটা তোমাদেরকে বিস্তারিত আলোচনা করি। দেখো বন্ধুরা, যে ভুয়ো আধার কার্ড নিয়ে খবরটা প্রকাশিত হয়েছে, খবরটা এরকম: আমাদের দেশের প্রতিটি মানুষের যেমন আধার কার্ড রয়েছে, ঠিক তেমনভাবেই এখন আপনার জমির জন্য তৈরি হবে আধার কার্ড। অর্থাৎ জমিটিকে একটি 14 সংখ্যার অনন্য শনাক্তকরণ নাম্বার দেওয়া হবে, যাকে ভূ আধার ULPIN বলা হয়। বাজেটে জমি সংক্রান্ত বেশ কয়েকটি সংস্কারের অংশ হিসাবে কেন্দ্রীয় সরকার গ্রামীণ এলাকার জমির জন্য অনন্য শনাক্তকরণ নম্বর বা ভূ আধার প্রস্তাব করেছেন, যাতে করে জমির মালিকানা স্পষ্ট হবে এবং জমির অধিকারগুলি সহজেই যাচাই করা যাবে। সরকার কেন্দ্রীয় বাজেট 2027 সালের মধ্যে গ্রামীণ এলাকার সমস্ত জমির প্লটগুলির জন্য আধার নামে একটি অনন্য শনাক্তকরণ নম্বরের বিধান ঘোষণা করেছে। বাজেটের দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বক্তৃতায় কেন্দ্রীয় গ্রামীণ এবং শহর উভয় ক্ষেত্রে এই ভূমি সংস্কার বাস্তবায়নের জন্য রাজ্যগুলোর সাথে কাজ করবে এবং আর্থিক সহায়তা করবে। আগামী 3 বছরের মধ্যে গ্রামীণ ও শহরে উভয় ক্ষেত্রে ভূমি সংরক্ষণ সংক্রান্ত সংস্কার ও কর্মের মধ্যে থাকবে ভূমি প্রশাসন, পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং নগর পরিকল্পনা ব্যবহার, বিল্ডিং উইপাইনের জন্য যথাযথ আর্থিক সহায়তা করা হবে। ভূ আধার কীভাবে কাজ করবে? নতুন যে ভূ আধার কার্ডটি তৈরি হবে, সেই আধার কার্ডটা কীভাবে কাজ করবে তো সেটা জেনে নেওয়া যাক। জমি প্লটটিকে প্রথমে GPS প্রযুক্তি ব্যবহার করে জিও ট্যাগ করা হবে, যাতে সঠিক ভৌগোলিক অবস্থান শনাক্ত করা যায়। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে জমিটা বা প্লটটা আছে সেটাকে কিন্তু GPS ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে, যাতে কিন্তু এটা মানে যে গুগল ম্যাপ আছে সেখান থেকেও দেখতে পাবে বা যে কোনোভাবে কিন্তু অনলাইন এটার যে সঠিক লোকেশনটা সেটা কিন্তু বোঝা যায়। তারপর জরিপকারী প্লটের সীমানাগুলির ভৌত যাচাইকরণ এবং পরিমাপ করে জমির মালিকের নাম, ব্যবহার বিভাগ, এলাকা ইত্যাদির বিবরণ সংগ্রহ করে সমস্ত তথ্য ল্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেমে প্রবেশ করানো হবে। এরপরে সিস্টেমটি সক্রিয়ভাবে একটি 14 ডিজিটের নম্বর তৈরি করবে, যা ডিজিটাল রেকর্ডের সাথে যুক্ত থাকবে। ভূ আধারের সুবিধা: ভূ আধার কার্ড থাকলে আমাদের কী কী সুবিধা হবে? আপনার জমির ভূ আধার করলে একটি বড় সুবিধা হলো এটি ল্যান্ড স্টার ম্যাপিং এবং মানচিত্রের মাধ্যমে সঠিক জমি রেকর্ড নিশ্চিত করবে এবং প্লট শনাক্তকরণের অস্পষ্টতা দূর করবে। এতে করে জমি নিয়ে বিবাদ কমবে এবং জমির মালিকানা স্পষ্ট করে জানা যাবে। জমির ভুয়া ধারণা করা থাকলে পরে তা সহজেই তার ইতিহাস অর্থাৎ জমিটির বিবরণ ট্র্যাক করা যাবে এবং সরকার নীতি নির্ধারণের জন্য সঠিক তথ্য পাবে। ভুয়া আধারে কী তথ্য রয়েছে? ভুয়া আধার আমাদের আধার কার্ডের মতনই একই পদ্ধতিতে তৈরি হবে। এতে রাজ্য কোড, জেলা কোড, উপজেলা কোড, ব্লকের অন্যান্য ID নম্বর ইত্যাদি রয়েছে। ভুয়া আধার নম্বর ডিজিটাল এবং ভৌত জমির রেকর্ড নথিতে মুদ্রিত থাকবে। তো বন্ধুরা, তোমরা খবরটা থেকে জানতে পেরে গেলে যে কেন্দ্র সরকার যে নতুন ভুয়ো আধার কার্ডটা তৈরি করতে চলেছে, এটা কিন্তু মূলত জমির জন্য আর কি আধার কার্ড বলা যেতে পারে। ঠিক আছে, তো আমাদের ধরো প্রত্যেকের যে জমি আছে, সে বাড়িরও জমি হোক, চাষবাস সংক্রান্ত জমি হোক, বা আমরা যে কোনো প্লট কিনে রেখে দিয়েছি, অনেকেই থাকে আমরা বিভিন্ন একাধিক জমি আছে,
ঠিক আছে, সেটা বাড়ি তৈরির জমি হোক, কৃষি জমি হোক, বা যে কোনো ধরনের জমি হোক, তো পুকুর হোক, যে কোনো রকমের হোক, সেই জায়গাটা কিন্তু আমরা ভুয়ো আধার করে রেখে দিতে পারি, ভুয়ো আধার কার্ড করে রেখে দিতে পারি, সেই জায়গাটা কিন্তু আধার কার্ড করে রেখে দিতে পারি। তাহলে তাতে করে কী সুবিধা হবে? তাতে করে সুবিধা হবে সেই জমিটার যে কোনো সব তথ্য কিন্তু ওই কার্ডের মধ্যেই থাকবে। ঠিক আছে, ভবিষ্যতে আপনারা যদি জমিটি বিক্রি করতে চান বা জমি সংক্রান্ত যে কোনো বিবাদ, তার ডিটেলস কিন্তু আর কখনো কিন্তু এই দলিল এখানে, পর্চা ওখানে, বা পীর দলিল এদিক ওদিক করে কিন্তু আর খুঁজতে হবে না। এই ভুয়ো আধার কার্ডের মধ্যে কিন্তু সম্পূর্ণ তথ্যটা বর্তমান থাকবে। এবং এটা কিন্তু জিপিএস ম্যাপিংয়ের মধ্যে থাকছে, যে আপনি যেখানেই আছেন, ধরুন আপনার জমিটা অনেক দূরে, আপনি যেখানে আছেন সেখান থেকে অনেক দূরে কোথাও একটা আছে, তো আপনি কিন্তু ধরুন কাউকে দেখাতে চাইছেন যে এই জমিটা আমি বিক্রি করতে চাইছি, আমার জমিটা এখানে, বা আমার জমিটা কেমন দেখতে, তাকে কিন্তু সেখানে যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এই ভুয়ো আধার কার্ডে যে নাম্বার আছে সেখান থেকে কিন্তু জিপিএস ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু আপনি আপনার জমিটা কিন্তু আপনার মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক, জমিটার কিন্তু লোকেশনটা মানে গুগল ম্যাপ অনুযায়ী কিন্তু দেখিয়ে দিতে পারবেন যে আপনার জমিটা কেমন, জমিটার আয়তন বা আকৃতিটা কেমন, সেটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো এই ভুয়ো আধার কার্ড কিন্তু করা থাকলে বা করলে আগামী দিনে কিন্তু এটা চালু হচ্ছে এবং খুব ভালোভাবে চালু হয়ে যাবে, তখন প্রায় অনেকেই এটা তৈরি করা শুরু করবে। তো এটা আমার মনে হয় খুবই একটি ভালো পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের, প্রত্যেকেরই করা উচিত। তো এই ছিল আজকে ভুয়ো আধার সংক্রান্ত খবরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ খবরের জন্য, ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেল আরবিকেস ওয়ার্ল্ডটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিও দেখতে থাকুন।